হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে একটা ধামাকেদার ভিডিও নিয়ে এসেছি। কালকে তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি এই ভিডিওটা পুরো নয়, এটার একটা ধামাকেদার ভিডিও বানাবো। তো আজকে সেই ভিডিওটাই আমি রিপিট করছি। তো কালকে যে আমাদের বাংলাদেশের মহানায়িকা, আমাদের পাশের বাংলাদেশের মহানায়িকা জুয়া খেলায় যুক্ত হয়েছে। তো সেই ভিডিওটা দেখে বলেছিলাম যে এবার দেখবো তার ভক্তরা কি বলে। তো প্রথমে একটু ভিডিও তোমাদের শোনাচ্ছি, ভালো করে শুনবে, হ্যাঁ? তারপরে আমি আলোচনা করবো, ভালো করে শুনবে, কারণ আর ভিডিওটাকে স্কিপ করবে না, একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে, নালে মজাটাই পাবে না। আমি বুবলি, মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের একজন নতুন ব্র্যান্ড একটু হাতছাড়া করো না মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে জয়েন করতে। জেতার আনন্দ উপভোগ করো নিরাপত্তার সাথে। টেনিস শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়া। ক্রিকেট ওয়ার্ল্ডের উত্তেজনা পেয়ে যাও ক্রিকেট থেকে শুরু করে আমি কিছুদিন আগে অদিতি বোস নামের একজন কিছু ছবি পোস্ট করেছিল, সেখানে মালয়েশিয়াতে শুট ছিল। মালয়েশিয়াতে হলে এই শুটিংটা হয়েছিল একটা টিভিসি ছিল, আর আমি ভেবেছিলাম কোনো একটা মুভি টুভি শুটিং হয়েছিল। যাই হোক, ওনাকে বুবলি আপুকে অনেক বেশি সুন্দর লাগছে, আর বুবলি আপুকে বরাবরই ওয়েস্টার্ন আর শাড়িতে বেশি ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। এই ওয়েস্টার্ন ড্রেসে একদম মানে হচ্ছে বলিউডের নায়িকার মতন। বলিউডের নায়িকারাও কিন্তু এত সুন্দর না বুবলি আপুর মতন। বুবলি আপু যতটা সুন্দর। মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়েছেন। তো এইটা শুনলেন, আমাদের এই আফা, এ হচ্ছে বুবলি ম্যাডামের একদম পরম ভক্ত। এই আফা কোনো প্রথমে বুঝতে পারে নাই যে বুবলি আপা এটা কোনো জুয়ার অ্যাড বা জুয়ার খেলা দিতেছে। এটা প্রথমে ভিডিওটা পোস্ট করছে আপা, সকালের দিকে ভিডিওটা পোস্ট করছে। তো তখন বুঝতে পারে নাই যে মানে বুবলি ম্যাডামের এই জুয়া খেলার পোস্ট নিয়ে যে কত কি হইতে পারে। তো ম্যাডাম বলতে 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 ম্যাডামের মানে মাথার গেলু মনে হয় আউট হয়ে গেছে। যে ম্যাডাম লাস্টে কী বললো, যে বলিউডের নায়িকারা বুবলি ম্যাডামের মতো এত সুন্দর না। হায় রে কপাল, বাংলাদেশকে আমি খুব ভালোবাসি, তাই বাংলাদেশকে নিয়ে একটা কিছু বাজে কিছু বলতে গেলে না আমার খুব খারাপ লাগে। কিন্তু কিছু কিছু সময় বলতে হয় এই সমস্ত মানে পাগলাচণ্ডী মহিলাদের জন্য। মানে কি বলবো, কিছু কিছু সময় বাংলাদেশকে নিয়ে বাজে কথা বলতে হয় এই সমস্ত মানুষের জন্য, এই সমস্ত মানুষের মানসিকতার জন্য। কি বলবো, এরা যে এতটা অশিক্ষিত, এরা মানে তুলনা করতে যায় টলিউডের নায়িকার সঙ্গে, তুলনা করতে তাও মানাতো। কোথায় চলে গেছে বলিউড, মানে বুঝতে পারছেন? চাঁদের সঙ্গে এরা পাদের তুলনা করছে। মানে বলতে বলতে না এদের মুখে আর কিছুতে বাঁধে না। এই দেখবেন না, যারা না খারাপ কাজ করে, তাদের না অন্য খারাপ কিছু বলতে, খারাপ কিছু করতে না এক সেকেন্ড তারা ভাবে না। তো এটাই হচ্ছে আমাদের বুবলি ম্যাডামের ভক্তরা। মানে এরা যে কতটা মূর্খ, কতটা গদ্ধব। এরা আবার নাকি তাদের নায়িকাকেও শিক্ষিত মনে করে, ভাবে সে শিক্ষিত মানে তার ভক্ত হয়ে আমরাও শিক্ষিত। তাহলে বুঝতে পারছেন এরা কত কী সব বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে, সব রসগোল্লা ডিগ্রি। এরা বুবলি ম্যাডামের সঙ্গে বলিউডের সঙ্গে তুলনা করছে। হ্যাঁ, টলিউডের সঙ্গে যদি তুলনা করতো তাও মানাতো, তাও বুঝতাম না। টলিউডের সঙ্গে তুলনা করেছে বলিউডের সঙ্গে। বলিউডের সঙ্গে বুবলির মতো মেয়ে এক্সে বার্গার এক ঘুরে বেড়ায়। বলিউড তো দূরে কথা, আমাদের টলিউডে এক্সে বার্গার এক ঘুরে বেড়ায়। আমাদের টলিউডে যদি নায়িকাদের মধ্যে সুন্দরী লাগে সেটা হচ্ছে একমাত্র শ্রাবন্তী, যে সত্যি সুন্দর, সে বিনা সার্জারিতে সুন্দর, শ্রাবন্তী। আর বাংলাদেশে যদি সুন্দর লাগে সেটা হচ্ছে পরিমণি, যেটা বিনা সার্জারিতে সুন্দর। কিন্তু এরকম সুন্দর নায়িকারা বলিউডে অলিগলিতে ঘুরে বেড়ায়। তো পাগলের মতো কথা বললে সেই পাগলদের কথার কেউ রিপ্লাই দেবো বলুন? আর এই মহিলাটা মানে বুবলিকে নিয়ে ভিডিও বানাচ্ছিস, করছিস কর, কিন্তু তার মধ্যে এত হাস্যকর, এত মানে 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 কমেডিয়ান কথা বলে যে সেটা নিয়ে ভিডিও বানাতে মানুষের বাধ্য হয়। চাঁদের সঙ্গে পাদের তুলনা করলে হয়? এই সমস্ত তুলনা একমাত্র পরকীয়া রানীর ভক্তরাই করে, এই সমস্ত তুলনা। তো চলুন এই ম্যাডামের আর একটা ভিডিও দেখি। এই ভিডিওটা ম্যাডাম সকালে পোস্ট করছে, তখন বুঝতে পারে না যে বুবলি ম্যাডামের এত সুন্দর ফিগার, এত সুন্দর লুক, যেটা বলিউডকেও হার মানিয়ে দিয়েছে, সেটা বাংলাদেশের দর্শক কিভাবে নিয়েছে সেটাই ম্যাডাম বুঝতে পারে নাই। তো চলুন এবার সেটা আপনাদের বোঝাই। এখন এই ম্যাডামের দ্বিতীয় ভিডিওটা দেখবেন,
মন দিয়ে শুনবেন, কানে মন দিয়ে শুনবেন, দেখবেন আপনারাও হাসবেন, হাসতে বাধ্য হবেন। তো চলুন সেকেন্ড ভিডিওটা দেখা যাক। চলে আসুন মজার ভিডিও দেখতে। করে আমি বুবলি মেগা ক্রিকেট ওয়ার্ল্ড টেনিস শুধুমাত্র একটি আঙ্গুলের ছোঁয়া। বুবলি আপু নাকি অপু বিশ্বাস যে পথে হেঁটেছেন সে পথেই নাকি হাঁটছেন। হ্যাঁ, আসলে গতকাল একটা টিভিসি দেখলাম, ওনার অ্যাড দেখলাম ওনার পেজে, সেখানে কমেন্ট বক্স অফ ছিল। আমি কথাগুলো প্রথম শুনবেন। ভেবেছিলাম এটা কোনো একটা ক্রিকেট টিমকে উনি সাপোর্ট করছে বা প্রমোট হ্যাঁ, করতেছে, দেখেছেন? এই মেগা ক্রিকেট ওয়ার্ল্ড মেগা ক্রিকেট টিম নাকি একটা, যাই হোক ওইটাতে আমি তো মনে করছিলাম ওইরকম কিছু। পরবর্তীতে আমাকে অনেকেই মেসেজ করছে তোমার বুবলি আপু তো জুয়ার অ্যাপ করলো, প্রমোট করলো, তো তুমি না অপু বিশ্বাসকে জুয়ারি বিশ্বাস বলো, অপু বিশ্বাসে জুয়া খেলে, এই খেলে জুয়া বেশি, মানে এরকম সেরকম অনেক কথাই বলতাম আমরা অপু বিশ্বাসকে। আজকে বুবলি আপু এই কাজটা করলো, আমি কিন্তু অনেক কষ্ট পেয়েছি। আমি না অনেক বুবলি আপু ভক্তরা এটা আসলে মেনে নিতে পারিনি। আমি মেনে নিতে পারিনি কারণ বুবলি আপু জানে কান্দেন না। জুয়া আমাদের মুসলিমদের জন্য মানে হারাম, গুনাহ। এই অ্যাপটা ওনার প্রমোট না করলেও চলতো। উনি সময় সাবেক অনেক ব্যস্ততম নায়িকা, ওনার হাতে অনেক সিনেমা আছে, প্রত্যেকটা সিনেমার শুটিং ডাবিং নিয়ে ব্যস্ত আছেন বা শেষ করছেন। শাহজাদ খান বীরকে নিয়ে ব্যস্ত আছেন, যৌবন ইলেকট্রিকের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তারপরে বিভিন্ন ব্র্যান্ড আছে, উনি ওই ধরনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারতো। উনি জুয়া অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডারটা না হলে কি চলতো না? অপু বিশ্বাস, মাহিয়া মাহি, পরিমণি ওরা বেকার নায়িকা, ওদের এই ধরনের ব্র্যান্ডের সাথে কাজ করতেই পারে, ওরা বেকার ওরা নায়িকা। পারিশ্রমিক ভাবে করবে। তো ওরা হিন্দু, আবার অপু বিশ্বাস হচ্ছে হিন্দু, অপু বিশ্বাস করতে হিন্দুরা পারে, ওদের বাস অপু দিয়েছে। বিশ্বাসের গুণাও নাই, সোয়াবও নাই। কিন্তু বুবলি আপু তো মুসলিম, বুবলি আপু এই কাজটা না করলেও চলতে পারতো। বুবলি আপু এটা জানেন তার ভক্তরা এই জুয়া নিয়ে অনেক ভিডিও পোস্ট করেছেন যে অপু বিশ্বাস জুয়ারে প্রমোট করে, জুয়ারে বিশ্বাস নামও দিয়েছেন। আজকে বুবলি আপু এই কাজটা করে তার ভক্তদেরকে ছোট করেছেন। তার ভক্তদের দিকে তাকিয়েও এই সামান্য পারিশ্রমিক, সামান্য বলতে হয়তো 5 লাখ হাইস্ট পেয়েছেন, 5 লাখ টাকার চাইতেও আপনার 5 কোটি টাকা দামের ভক্ত আছে, অনেক ভক্ত আছে আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে। আপনি যে জুয়ার অ্যাপটার লিঙ্ক দিয়েছেন এতক্ষণে দেখেন আপনার পাগলা ভক্তরা ওইটা আনইনস্টল করে জুয়া খেলা শুরু করে দিয়েছে, কারণ আপনার পাগলা ভক্তরা আপনাকে অন্ধের মতো ভালোবাসে। আপনার পাগলা ভক্তরা কখনো আপনার অন্যায়কে অন্যায় বলে না, তারা সবসময় আপনাকে আপনার অন্যায়টাকে ওদের কাছে মানে না ঠিক করেছেন, বুবলি আপু করেছেন, বুবলি আপু বলেছেন মানে ঠিক বলেছেন, ঠিক করেছেন। তেমনই তো আপনার ভক্তদের জন্য হলো আপনি এই জুয়া অ্যাপটা মানে প্রমোট করা উচিত ছিল না। তো বুঝে গেছেন তো যে অপু পুবলি ম্যাডামের ভক্তরা কত বড় জোচ্চোর, বাটপার, চিটিংবাজ, কত বড় মানে কি বলবো, মানে এত বড় ছোটোলোক মানসিকতা, বুঝেছেন? বুবলি ওই যে কী বললো, বুবলি ম্যাডাম যদি নোংরা করে সে নোংরা জিনিসটাকেও তার ভক্তরা মেনে নেয়, কারণ বুবলি আপা করেছে না, দেখেছেন তো? ওর ভক্তরাই সত্যি কথা বললো যে বুবলি আপা যে, বুবলি ম্যাডাম যে নোংরা জিনিস করছে সেটা কিন্তু ওর ভক্তরাও মানলো। আর তার ভক্তরা, সেই ভক্ত কি বলল যে অপু বিশ্বাস, পরিমণি, মাহিয়া মাহি এরা জুয়ার অ্যাড দিয়েছে কারণ এরা কিসের অযোগ্য নায়িকা না কি বললো, বেশ বেকার নায়িকা, বেকার নায়িকা। তো সে বেকার নায়িকার খাতায় তো আপনাদের বুবলি ম্যাডামও নাম লেখালো। সে যখন জুয়ার অ্যাড দিল নিচ্ছে সেও তো এখন বেকার নায়িকা হয়ে গেছে, তাকে এখন কে নায়িকা মানে, সেও তো এখন বেকারের খাতায় চলে গেছে। তো তাহলে সেই অপু বিশ্বাসের পথেই তো হাঁটলো। অপু বিশ্বাস এখন বেকার নায়িকা হয়ে গেছে, সে অপু বিশ্বাসকেই তো নকল করলো লাস্ট অব্দি। আপনাদের এই মহানায়িকা, আপনাদের মহানায়িকা, আর আপনি বললেন আপনাদের মুসলিমদের মধ্যে জুয়াটা হচ্ছে পাপ, জুয়াটা পাপ। তো আপনাদের মুসলিমদের মধ্যে সিনেমা করাটা পাপ না? যে একটা সিনেমা এক একটা ছেলেদের সঙ্গে এক একটা পরপুরুষের সঙ্গে অভিনয় করতে হবে, শোয়া বসা খাওয়া অনেক অভিনয় করতে হবে, সেটা পাপ না? সেটাও তো শুনেছি আপনাদের মুসলিমদের মধ্যে খারাপ, এরকম সিনেমা টিনেমা আপনাদের মুসলিমদেরও করা উচিত না, এটা নাকি আপনাদের মধ্যে পাপ। তাহলে ওইটা পাপ না? ওই পাপের কথা কেন বলেন না? ওই পাপের কথা কেন বলেন না? কারণ ওটা তো সব থেকে বড় পাপ। কারণ একটা মেয়ে বিভিন্ন পুরুষের সঙ্গে সিনেমা করছে, বিভিন্ন পুরুষের হাত ধরছে, ঘুরছে, বেড সিন করছে, সে যেরকমই আমরা বেড সিন দেখি, বেড সিন করছে, জড়িয়ে ধরছে বিভিন্ন পুরুষের সঙ্গে, ওইটা পাপ না? পরে সংসার ভাঙা পাপ না? পরে স্বামীকে কেড়ে নেওয়া পাপ না? ও, আপনাদের বুবলি ম্যাডাম, আপনাদের বুবলি ম্যাডাম জুয়া খেলার অ্যাড দিচ্ছে সেইটা পাপ, কিন্তু ওইগুলো পাপ না। তো আপনাদের বুবলি ম্যাডাম যাই করুক, সে হাঁটছে তো অপু বিশ্বাসের পথেই, সে অপু বিশ্বাসের পথেই তো হাঁটছে, সে অপু বিশ্বাসকেই তো কপি করলো। অপু বিশ্বাস, মাহিয়া মাহি, পরিমণি বেকার নায়িকা, সব বেকার খাতাই তো আপনাদের নায়িকা নামটা জয়েন্ট করলো,
সেই বেকার খাতায় তো যুক্ত হলো আপনাদের নায়িকার নাম। হ্যাঁ, আর এই বেকার নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে আপনারা অনেক বাজে কথা বলেছিলেন। সে জুয়ার অ্যাড দিয়েছিল যখন, অনেক বাজে কথা বলেছিলেন। আর সেই বেকার নায়িকার পায়ে মানে পথেই হাঁটছেন আপনাদের নায়িকা, তাই না? আর আপনারা কী ভাবেন নিজেকে, কী ভাবেন? আর যখন বলে প্রকৃত মুসলিম দাবি করে নিজেকে, তো না আপনাদের নায়িকাকে বলতে পারেন না যে মুসলিমদের মধ্যে সিনেমা করাটাও পাপ? তো সেই পাপটা কেন করছে? ও, সেটা আপনারা সব অন্ধভক্ত না, আপনারা এগুলো মানতে পারেন, পরকীয়া মানতে পারেন, পরের সংসার ভাঙাটা মানতে পারেন, সিনেমা করছে মানতে পারেন, জুয়ার খেলায় অ্যাড দিচ্ছে সেটা খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। তাহলে আপনাদের নায়িকার নাকি হাতে প্রচুর কাজ, প্রচুর কাজ, তাহলে জুয়া খেলায় নাম দিছে কেন? আপনি বলেন 4-5 লাখ টাকা নিছেন, আপনার ওর থেকে নাকি কোটি কোটি টাকার ফ্যান আছে বুবলি ম্যাডামের। কোটি কোটি টাকার ফ্যান কোথায় বাস করে? বাংলাদেশে। বাংলাদেশে নিজেদেরকে কি জোকার মনে করেন? মানে জোকার সাজাচ্ছে নিজেদেরকে পাবলিকের কাছে, জোকার সাজান। হ্যাঁ, কোটি কোটি টাকার ফ্যান কোথায়? বাংলাদেশে বাস করে। আবার বুবলি ম্যাডামের মানতে হবে, যদি শাকিব খানের হতো মানতে পারতাম, পরিমণির হতো মানতে পারতাম, অপু বিশ্বাসের হতো মানতে পারতাম, বুবলি ম্যাডামের যার ব্যাকগ্রাউন্ডটাই পরকীয়াতে রয়েছে, আর তাকেই আপনারা মানে কোটি টাকার ভক্ত রয়েছে তার। ওই তো দেখেছি ভক্ত, আপনাদের মতো কয়েকজন ভক্তকে তো দেখেছি আপনাদের মতো কয়েকজন ভক্ত। আর বলছেন হিন্দুরা করে, হিন্দুরা কি আপনার পেছনে বাস দিয়েছে? কি আছলা বাস দিয়েছে আপনাদের? হ্যাঁ, আপনাদের মতো কিছু কিছু মানুষদের আছলা বাস দিয়েছে না, হিন্দুরা করে। হিন্দুদের মধ্যে পাপ পুণ্য সব আছে, অন্যায় বিচার সব আছে, ঠিক আছে? অভিনয় করা, কোনো কিছু করা এটা খারাপ নয়, কিন্তু সেটা সৎ পথে থেকে করতে হবে, সৎ পথে থেকে করতে হবে। আপনাদের মধ্যে যখন জুয়াটা পাপ, তো এই যে একটা মেয়ে এত বিভিন্ন পুরুষের সঙ্গে সিনেমা করে, এটাও তো পাপ। আর আমি শুনেছি তো মুসলিমদের মধ্যে সিনেমা করাটা নাকি পাপ। তাহলে আপনাদের সে বিষয়ে আপনাদের ম্যাডামকে বলেন না যে আপনি কেন আইসেন সিনেমা জগতে? আর সিনেমা জগতে না আসলে তো আপনারা বুবলি ম্যাডামটা চিনতেই পারতেন না যে বুবলি বলে আলোপি দুনিয়া একটা মানুষ আছে বা কিছু। এত সুন্দরী শিক্ষিত, সে এত শিক্ষিত এত সুন্দরী কোনোদিন কারো চোখে পড়ে নাই, কিন্তু যখনই অপু বিশ্বাসের সংসার ভেঙে অপু বিশ্বাসের ছাড়া সিনেমা করে ঢালিউডে পা রাখছে, তখনই আপনাদের সব বড় বড় কোটি টাকার ফ্যানদের চোখে পড়ে গেছে বুবলি ম্যাডাম। আপনারা কত কোটি কোটি টাকার ফ্যান, আপনাদের থোবরা দেখলেই মনে হয় আপনারা কোটি টাকার ফ্যান না আপনারা 5 পয়সার ফ্যান, সেটা আপনাদের থোবরাতেই বিচার করে দেয় আপনারা ক টাকার ফ্যান। হ্যাঁ, আর আমার কাছে হচ্ছে বুবলি ম্যাডাম জোয়ার অ্যাড দিয়েছে, কোনো সমস্যা নেই, দিতেই পারে। একটা নায়িকা, সে যখন সিনেমা জগতে নেমেছে সে অনেক কিছুর অ্যাড দিতে পারে, অনেক কিছুর অ্যাড দিতে পারে। তো আমার সবথেকে মাথা গরম হয়েছে যখন অপু বিশ্বাস জোয়ার অ্যাড দিয়েছিল 2023 সালে, তখন অপু বিশ্বাসের পেছনে এই অসভ্য নোংরা ভক্তগুলো হুমড়ি খেয়ে পড়েছিল। অপু বিশ্বাসকে বয়কট করুন, অপু বিশ্বাসকে সিনেমা জগৎ থেকে, অপু বিশ্বাসকে বাংলাদেশ ছাড়া করুন, কি না বলেছিল। আর এই চুলকানি মহিলা ভক্তগুলো এখন কি চুলকাচ্ছে? বিচুটি পাতা লাগিয়ে চুলকাচ্ছে? হ্যাঁ, এখন চুলকাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন তার ভক্তদেরও খারাপ লাগছে, বুবলি ম্যাডাম জুয়ার অ্যাড দিছে না, তার ভক্তদের ভীষণ কষ্ট পাচ্ছে। কোটি টাকার ভক্ত না, কোথায় 5 লাখ টাকা বুবলি ম্যাডামের কাছে? 5 লাখ টাকা কি হবে বুবলি ম্যাডাম? 5 লাখ টাকা ফেলে দেন। আপনারা এই যেসব কোটি 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 টাকার ফ্যানেরা আপনার নিয়ে ভিডিও বানাচ্ছে, এরাই তো আপনাকে চালাবে। আপনি 5 লাখ টাকার জন্য কি ঘোরাফেরা করেন? আপনার কোটি কোটি ফ্যান আছে, তো দু তিনটে কোটি কোটি ফ্যানের 2-3টে ফ্যানের সঙ্গে আপনি ইন্টারভিউ দেবেন, দেখবেন আপনার কোটি টাকা আপনার 1 মাসে চলে এসছে। আর একটু সঙ্গে সঙ্গে একটু কোটি টাকার ফ্যানদের একটু চেহারাটাকে ধোলাই মাজাই করে নেবেন, কারণ তারা নিজেকে কোটি টাকার ফ্যান দাবি করে, তো সেটা কোটি টাকার ফ্যান, অথচ যারা চেহারায় 5 পয়সারও যোগ্যতা মানে নেই, ফ্যানের যোগ্যতা নেই, সেটা কোটি টাকার বিচার করে। হ্যাঁ, অপু বিশ্বাস, পরিমণি, মাই বেকার নায়িকা, সে বেকার নায়িকার খাতায় আমাদের বাংলাদেশের ঢালিউডের কুইন নাম লিখিয়েছে বেকার খাতায়। হ্যাঁ, আপনাদের নায়িকার কেচ্ছা আপনারা নিজেরাই টেনে নিয়ে আসেন। তার হাতে এত সিনেমা, তখন এতই সিনেমা তার হাতে, তো সে বেকার নায়িকার খাতায় কেন নাম লিখালো? সে এতই যখন সিনেমা, সে অপু বিশ্বাস 23 সালে জুয়ার অ্যাড দিয়েছিল, আর এই ম্যাডাম 24 সালে জুয়ার অ্যাড দিছে।
তাহলে এবার বলুন বেকার কে? এবার বলুন বেকার কে? কে বেকার এবার বলুন? অপু বিশ্বাসের লেভেলটা দিন দিন বাড়ছে, আর আপনাদের বুবলি ম্যাডামের লেভেলটা দিন দিন কমছে। আর বেশি কমিয়ে দিচ্ছেন আপনাদের মতো কোটি টাকার যে কটা কটা ভক্ত আছেন না, কোটি টাকার ভক্ত বাবা অপু বিশ্বাসের বার্থডে সেলিব্রেট করছে, কেক কাটছে, গরিবদের খাওয়াচ্ছে, সে সমস্ত ফ্যানদের মানে ঘরে খাওয়া জোটে না, তারা আবার গরিবদেরকে ভিডিও করে পোস্ট করতে আছে, দেখাচ্ছে পাবলিককে আমরা অপু বিশ্বাস বুবলির ভক্ত, তার জন্মদিনে কেক কেটে গরিবদের খাওয়াচ্ছি। অথচ তার ঘরে গিয়ে দেখুন তার ঘরে মানে হাঁড়ির চাল নাই। মানে সে সমস্ত ভক্তর ইয়ে দেখে মনে হয়। আর এই সমস্ত ভক্তরা হিন্দুরা করতে পারে, হিন্দুরা এদের বাস দিয়েছে তো, হিন্দুদের ঘরে গিয়ে গিয়ে 2-3টে বাচ্চা পয়দা করেছে তো, এই জন্য হিন্দুর এই সমস্ত মহিলাদের কাছে হিন্দুরা হচ্ছে খারাপ। কোনো হয়তো হিন্দু বেটার কাছে গেছিলো, 2-3টে বাচ্চা বের করে ছেড়ে দিয়েছে, এই জন্য হিন্দুরা এদের কাছে খারাপ। হিন্দুরা এই করে না, মুসলিমরা এই করে না। আরে বাবা, মুসলিমদের কাছে সিনেমা করাটাও পাপ, তাহলে তোদের ম্যাডাম সিনেমা করতেছে কেন? এক একটা সিনেমা এক একটা নায়কদের সঙ্গে চরিত্র করতেছে কেন? সেগুলো বল। তো এটাই ছিল আমার ভিডিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন 2-3 দিন কারণ আমাদের বিয়ে আছে, বিয়েতে খুব ব্যস্ত থাকবো, তার মধ্যেও তোমাদের সঙ্গে ভিডিও যখন পারি শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার পাশে থাকো, তোমরা আমাকে সাপোর্ট করতে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর আমি কথা কি বললাম, আমার কথার সুন্দর কমেন্ট করে জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম। টাটা।